এমন বৃষ্টির মধ্যেও থেমে নেই কর্মব্যস্ত মানুষের জীবন। তাদের সাধারণ জীবনযাপন তো কোনো কিছুতেই আটকায় না। কেউ বা বসে থাকে আশায় পরবর্তী গন্তব্যের জন্য, কেউ বা বসে পরিবারের মুখে হাসি ফোটানোর উপায় খুঁজে। বৃষ্টি যে সবার জন্য আনন্দের হয় না, এই জিনিসটি আজকে শেয়ার করব। সময় যাচ্ছে আর বৃষ্টি বাড়ছে, এমন পরিস্থিতিতে পড়তে হবে কখনোই ভাবিনি। গাইস, এতক্ষণ বৃষ্টি ছিল ভালো কথা, কিন্তু এখন পুরা ঝড় বয়ে গিয়েছে, দেখেন অবস্থা। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল গুলিস্তান থেকে। আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, বাট বৃষ্টি ছিল না। মগবাজারের উদ্দেশ্যে আজমেরি গ্লোরি নামক একটা বাসে উঠে পড়লাম এবং উঠে একটা সিট নিয়ে বসে পড়লাম। কোন গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি সেটা একটু পরে বলছি। ওই যে দেখা যাচ্ছে মেট্রো রেল লাইনটা। কিছুটা যাওয়ার পরে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে। তখনই ভেবে নিলাম যে আজকে আর ভিডিও করা হবে না, যেহেতু বাসে উঠে পড়েছি সে জায়গাটায় যাওয়া যাক, দেখি বৃষ্টির পরিস্থিতিটা কি হয়। গাইস, এখানে বাস থেকে নামার পর দেখি এত পরিমাণে বৃষ্টির কারণে কিন্তু ভিডিও শুট করতে পারছি না। আর এখানে ফ্লাইওভার গুলো হওয়ার কারণে কিন্তু বৃষ্টি একদমই গায়ে লাগছে না। আমি একটু পরে এই যে এখান দিয়ে হেঁটে তারপরে এফডিসিতে চলে যাব। দেখেন বৃষ্টির অবস্থা। গাইস, বুঝতে পারছি না যে ভিডিও করতে পারবো কিনা, এত পরিমাণে বৃষ্টি। এখানে প্রায় 10 মিনিট যাবত দাঁড়িয়ে আছি, বৃষ্টি থামছে না। গাইস, সময় যাচ্ছে আর বৃষ্টি বাড়ছে, এই যে একটা অবস্থা। কিন্তু এই হাতিঝিল মোড়ে আটকে থাকবো এটা কখনোই ভাবিনি। কালকে আসার আমার কথা ছিল, বাট আসতে পারিনি। আজকে শুক্রবার থেকে আসছিলাম। গাইস, এতক্ষণ বৃষ্টি ছিল ভালো কথা, কিন্তু এখন পুরা ঝড় বয়ে গিয়েছে, দেখেন অবস্থা। ওই পাশে চলে যেতে হবে। দেখেন গাড়ি, মানে সময় যাচ্ছে আর ঝড় আসতেছে। আজকে আমার এফডিসিতে যাওয়ার কথা ছিল ব্লগ করার জন্য। বৃষ্টির কারণে আমি যেতে পারলাম না, কিন্তু এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা জিনিস চিন্তা করলাম। সবাই যার যার গন্তব্য ছুটছে, কেউ বা প্রাইভেট কারে, কেউ বা বাসে, আবার কেউ বা সিএনজিতে, আবার কেউ বা মোটর সাইকেলে। যানবাহনের কোনো শেষ নেই। কেউ বা বৃষ্টিতে ভিজে ভিজে তার জীবিকা নির্বাহের জন্য কাজ করে যাচ্ছে। আমিও কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, কিন্তু বৃষ্টি আমাকে এখানে আটকে দিল। কিছু কিছু মানুষ রয়েছে যারা এসিতে বসে কাজ করে, আবার কিছু কিছু মানুষ রয়েছে রোদ বৃষ্টি এমনকি ঝড়ো আবহাওয়াতেও কাজ করতে হয়। কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, কারণ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসটা ফিল করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এটাই হচ্ছে মানুষের জীবন, সবার জীবন সমান না। ঢাকা শহরে একটু বৃষ্টি হলে এরকম দৃশ্য দেখা যায়, এটা আজ নতুন না। তবে এই দৃশ্য থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, কিভাবে এটা নিয়ে কাজ করা যায়, এটাই হোক উদ্দেশ্য। কিছু কিছু মানুষ এখানে প্রাইভেট কার দিয়ে যাচ্ছে, তাদের একটু কষ্ট কম হতে পারে, কিন্তু অনেকে মোটর সাইকেল নিয়ে যায়, আবার সিএনজি নিয়ে যায়। সিএনজির পরিমাণটা একটু কম হলেও রিক্সার পরিমাণ কিন্তু ঠিকই রয়েছে। এই রিক্সা দিয়ে একদম গরিব মানুষেরা আয় রোজগার করে থাকে, আবার মধ্যবিত্ত কিন্তু রিক্সাতেও চলাচল করে থাকে। বৃষ্টি সবার জন্য আনন্দের হয় না, কিছু কিছু মানুষের জন্য বৃষ্টি বয়ে আনে বেদনা। ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই ভিডিওটি করার উদ্দেশ্যই ছিল ঢাকা শহরে একটু বৃষ্টি হলে যে রাস্তার এই অবস্থা হয়ে যায়, এই থেকে পরিত্রাণের জন্য কি উপায় বের করা যায়, তা একমাত্র বের করা এবং সমাধান করতে পারবে বাংলাদেশ সরকারই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এফডিসিতে। এফডিসি এখন কি অবস্থায় রয়েছে তা তুলে ধরবো আপনাদের সামনে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।